সবাইকে গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজছে ওই 7:30 মতো। তো আজকে বারটা যে কি ছিল সেটা তো একদমই মনে পড়ছে না। তো চলো ভয়েস ওভার দিতে দিতে যদি মনে পড়ে যায় তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে আজকে কি বার ছিল। আর দেখো আমি একটা মোটা সোয়েটার পরে নিলাম, কারণ ঠান্ডাটা তো এখন জাঁকিয়ে পড়েছে। তো এই সোয়েটারটাই মনে হলো পরলে বেশ কমফোর্টেবল ফিল হবে। তো চলো এই 7:30 থেকে ঘর গোছানো, রান্না বান্না, ঠাকুর পুজো বা সংসারের অন্যান্য কাজ আমি কিভাবে গুছিয়ে করি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমি ঘাড়ে ব্যথায় ভুগছি, তো সেই ব্যথাটা যেন তো এখনো আমি বয়ে বেড়াচ্ছি। কারণ প্রথম দিন দেখছিলাম যে বাড়িতেই সেরে যায় নাকি, ভেবেছিলাম হয়তো ঘুমের সমস্যার জন্য হয়েছে। তো বালিশ রোদ্রে দিলে বা আরেকদিন বালিশ ছাড়া ঘুমোলে হয়তো ঠিক হয়ে যাবে। তো এইভাবে তো দুটো দিন বাড়িতে পেন কিলার খেয়ে কাটালাম। তারপরে তৃতীয় দিন হাজবেন্ডের ইনভিটেশন ছিল, ফিরতে অনেক রাত হয়েছিল, তো সেদিন আর কি ডাক্তার দেখানো হয়নি। তো আজকে ভাবলাম যে যতই রাত হোক না কেন হাজবেন্ড ফিরলে ডাক্তারটা দেখিয়ে আসবো। তো সেই মতো করে আজকে প্ল্যান করেছি ডাক্তার দেখাতে যাওয়ার। কারণ এটা যে ব্যথা ভেবেছিলাম সেই ব্যথা নয়, এটা হলো শিরায় হয়তো কোনো কারণে টান পড়েছে। তো সেই জন্যই আর কি ঘাড়ে ব্যথাটা হচ্ছে আমার। তারপরে রান্নাঘরে এসে এই যে দুজনের জন্য একটু চাও করে নিলাম। আর সত্যি জানো তো এখন ওই তানিয়া রান্না করে দিচ্ছে বলে অনেকটা সুবিধা হচ্ছে। না হলে এই ঘাড়ে ব্যথা নিয়ে বা শুধু ব্যথা হলে হয়, যেহেতু অনেক সবসময় পেন হচ্ছে, তো সেই সমস্ত নিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হতো। তো সেটাই আমি তানিয়ার সাথে শেয়ার করছিলাম যে তুমি আছো বা নমিতা দি আছে বলেই আমার এই শরীর খারাপটাতে আমি একটু বিশ্রাম পাচ্ছি। তো এদিকে দেখো ফার্স্টে আলু আর পেঁয়াজ কালি দিয়ে একটা ভাজা করে নিয়েছে, আর এখানে পেঁপে দিয়ে একটা মুসুরির ডাল করছে। তো এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিল। আর এখানে আজকে রান্না হবে কাঁকড়া। তো কাঁকড়ার জন্য দেখো পেঁয়াজ রসুন সব কিছু ছাড়িয়ে দিয়েছে। তো ও ছুরি দিয়ে এভাবে কুচিয়ে কাটতে পারে না, তাই আমাকে বললো যে পেঁয়াজটা কেটে দিতে আর এই মশলাটা মিক্সিতে পেস্ট করে দিতে। তো মিক্সিতে কিছু করার থাকলে ও করতে চায় না, এটা আমি ওকে করে দিই। তো এদিকে কাঁকড়ার জন্য একটু মশলা তৈরি করে নিলাম। আর এদিকে ছেলে যেহেতু কাঁকড়া খাবে না, তো ওর জন্য এখানে একটু মাছ ভাজা হচ্ছে। আর ফ্রিজে গতকালকের পাবদা মাছের ঝোলটা রয়ে গেছে। তো ছেলে যেহেতু ইদানিং পাবদা মাছের ঝোলটা বেশ পছন্দ করছে, তো সেই জন্য মাছটা আজকে কম করে নিয়েছি। তো এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে আর ওদিকে আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। আর সেই যে রোববারে আনা হয়েছিল কাঁকড়াটা, তো সেটাকে এখনো আর কি খাওয়া হয়নি, কারণ হাজবেন্ড ওই যে ইনভিটেশন ছিল, তারপরে অন্যান্য মাছ যেগুলো ছিল আগের সপ্তাহে, তো সেগুলোই এতদিন খাওয়া হলো। তো এই কাঁকড়াটাকে ওকে বললাম যে কিভাবে রান্না করবে, তো বললো যে মাংসের মতো করেই আর কি ওটাকে কষা কষা করবে। তো জানো তো যতবারই কাঁকড়া খাই ততবারই কিন্তু আমার শরীর খারাপ করে, অ্যালার্জি হয়ে যায়, পেট ব্যথা বমি এগুলো হয়। তো প্রত্যেকবার খাই আর প্রত্যেকবার শরীর খারাপ করে, তারপরে কিন্তু আবারও ভুলে যায়। তো গত বছর খাওয়া হয়েছিল, গত বছরেও আমার ওরকম অ্যালার্জির কারণে আর কি পেট ব্যথা বমি এগুলো হয়েছিল। তো এই বছরও আর কি বমিটা হয়নি, তবে পেট ব্যথা বা একটু শরীর খারাপ লাগছিল। তো হাজবেন্ডকে বলছিলাম যে প্রত্যেক বছর কাঁকড়া খেয়ে শরীর খারাপ করে, তো তখন ভাবি যে পরের বছর আর খাবো না। তো পরের বছর এলে আবারও ভুলে যাই। তো এদিকে দেখো মশলাটাকে কষে তারপরে কাঁকড়াটাকে দিয়ে এখন ভালো করে কষে নেবে। তো কাঁকড়াটা রান্না করতে খুব একটা সময় লাগবে না, ওই কিছুক্ষণ আর কি ফোটালেই কাঁকড়াটা রেডি হয়ে যাবে। তো এদিকে রান্নাটা তো মোটামুটি সবকিছুই আর কি ওকে দেখিয়ে দিয়ে এসেছি। তো এখন রান্নাঘরে আমাকে না থাকলেও হবে। তো এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, তো 2-3 দিনের জামা কাপড় এখানে জমা হয়ে রয়েছে। তো এগুলো যদিও ছাদে মেলা ছিল, তো ছাদ থেকে এনে এগুলো এখন ভাঁজ করে রাখতে হবে। কারণ এই যে ঘাড়ে ব্যথা নিয়ে জানো তো শুধুমাত্র খাওয়া স্নান যতটুকু না করলেই নয় ততটুকুই করছি। তো এক্সট্রা যে কাজগুলো সেগুলো বলতে গেলে ফেলেই রেখেছিলাম। তো এই যে এগুলো না ভাঁজ করলে হবে না, তো দাঁড়িয়ে থেকেই আর কি এগুলো ভাঁজ করে নিয়ে নিলাম। তো এগুলোকে এখন আলমারিতে রেখে দেবো আর ঘর বাড়িগুলো একটু আস্তে আস্তে গুছিয়ে নেবো। কারণ এই যে ঘর বাড়ি গোছানো না থাকলে জানো তো কোনো কিছুই ভালো লাগে না। একে তো শরীর অসুস্থ, তার মধ্যে যদি ঘর বাড়ি এভাবে অগোছালো থাকে তাহলে মনটাও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখবে ঘর বাড়ি যদি গোছগাছ থাকে, পরিপাটি থাকে, তাহলে কিন্তু মনটাও বেশ ভালো হয়ে যায়। তো
তো এদিকে তানিয়া রান্না করে দিয়ে বেরিয়ে গেছে, আর এখন হচ্ছে হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। তো আজকে যেহেতু এই জানলাতে রোদ এসেছিল, তো হাজব্যান্ড বললো আজকে এখানে বসেই সকালের খাবারটা খাবে। তো এরকম শীতের দিন বা ছুটির দিনগুলোতে হাজব্যান্ড কিন্তু রোদ্রে বসেই খাওয়া দাওয়া করে। তো আগে যখন নিচে খাওয়া দাওয়া হতো তখন হচ্ছে নিচের যে সিঁড়িটা আছে ওখানে বসেই আমরা সকালের খাওয়া দাওয়াটা করতাম। তো তারপরে হাজব্যান্ডও বেরিয়ে গেছে, আর ছেলেকে এখন জানো তো ওই যে বললাম না ডাকলে ঘুম থেকে ওঠে না, তো ওকে ডেকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর এখন হচ্ছে বিছানাটাও গুছিয়ে নেবো। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন। তো বোন লিখেছে যে অনেক দিন পরে তোমার ভিডিও দেখছি দিদি ভাই, অনেকদিন তোমার ভিডিও দেখতে পারিনি, তার জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আশা করছি এখন থেকে তোমার ভিডিওগুলো কন্টিনিউ করব। আমার পছন্দের মানুষের ভিডিওগুলো এতদিন মিস করেছি, তার জন্য খুবই খারাপ লাগছে। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে। আর কি বলতো, এখানে ক্ষমা চাওয়ার কিছুই নেই, কারণ তো কি বলতো আমাদের জীবন তো সবসময় একরকম ভাবে চলে না, তো আমাদের চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্রেক আসতে পারে। তো জীবন সবসময় যে একই ছন্দে চলবে তাও কিন্তু নয়। তো তুমি প্লিজ আমার কাছে ক্ষমা চেও না, আর তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইলো, অনেক ভালোবাসা রইলো। তুমিও খুব ভালো থেকো। তো আমার গত ভিডিওতে মেহেরুশ খানম আইডি থেকে একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার এই ম্যাট্রেসটা কোন কোম্পানির। তো আমার এই ম্যাট্রেসটা হলো দা স্লিপ কোম্পানির, আর এটা আমি অ্যামাজন থেকেই নিয়েছিলাম। তো তোমাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, যদিও আমার কমিউনিটিতে এই লিঙ্কটা দেওয়া আছে, তোমরা খোঁজ করলে পেয়ে যাবে। তো আজকে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেবো। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে যে আমি রোজ কেন শ্যাম্পু করি, আর রোজ শ্যাম্পু করে কি আমার কোনো উপকার হয়। হ্যাঁ দিদিভাই, ভীষণ উপকার হয়, কারণ যেহেতু আমি সারা বছরই গ্রীষ্ম বর্ষা শীত সবসময় শ্যাম্পু করি, তো এর মাঝে যদি কোনো দিন শ্যাম্পু না করি বা মাথায় জল না দিয়ে স্নান করি, তো সেদিন রাতে তো আমার ঠিকঠাকভাবে ঘুম হয়ই না। তাছাড়াও সারাদিনটা মনে হয় যেন স্নান করা হয়নি। আর যদি কখনো ব্যস্ততার কারণে চুলে শ্যাম্পু না করে স্নান করে চুলটা এমনিই রেখে দিয়েছি, তো তার পরের দিন আমার মাথা থেকে এতটা চুল ওঠে যে সারা মাসেও হয়তো আমার মাথা থেকে অতটা চুল ওঠে না। তো সেই কারণেই আর কি প্রত্যেক দিন চুলটা আমি ভালো করে ধুয়ে নিই। আর এতে করে জানো তো আমার ওই চুল ওঠাটাও একটু কম হয়, কারণ ওই যে 2 দিন পরে বা 3 দিন পরে শ্যাম্পু করলে যতটা চুল ওঠে, প্রত্যেক দিন শ্যাম্পু করলে কিন্তু আমার অতটাও চুল ওঠে না। তো তারপরে দেখো এই ঘরটাতে চলে এলাম। তো ঘরের অবস্থাটা দেখেছো কি করেছে। তো এখন যেহেতু ওদের প্রত্যেকের স্কুল ছুটি পড়ে গেছে, স্কুল নেই, তো এই যে আমার বাড়িতেই হচ্ছে ওরা খেলাধুলা করছে, আর ঘরটাকে এই যে এত রকমের জিনিসপত্র দিয়ে অগোছালো করেছে, তো ওগুলোকে যে কোথা থেকে সরিয়ে কোথায় রাখবো সেটা বুঝে না পেয়ে ওগুলোকে খাটেই তুলে রাখলাম, কারণ ঘরটা এখন মোছা হবে। তো মেঝেতে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে মোছাটা ঠিকঠাক করে হবে না। তো তারপরে দেখো এদিকে জলের বোতলগুলো ভরে নিলাম, আর জলের বোতলগুলোর এখন স্থান হলো এই মাইক্রোওয়েভের উপরটা। তো ভাবছি এই মাইক্রোওয়েভটার পজিশনটা চেঞ্জ করে দেবো, কারণ এখানে যেহেতু ডাইনিং টেবিল রয়েছে, তো একটু বসে খাওয়া দাওয়া করতে গেলে জায়গাটা একটু কম কম মনে হয়। তো সেই জন্য ভেবেছি আর কি এর পজিশনটা একটু চেঞ্জ করে অন্যভাবে এটাকে অ্যারেঞ্জ করব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ফিউশন অফ টুম্পা থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো ঘরের কাজগুলো তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে স্নানটা সেরে নেব। তো একটুখানি নারকোল তেলটা রোদ্রে দিলাম, কারণ আজকে ভাবছি একটু গায়ে নারকোল তেল ম্যাসাজ করব। আর আমাদের স্কিনের জন্য হেয়ারের জন্য নারকোল তেল কিন্তু ভীষণ ভালো। তো ট্যান তো একেবারেই চলে যায়, তাছাড়াও স্কিনে কিন্তু ভীষণ গ্লো আসে। আর আমি তো নারকোল তেল খুব একটা চুলে দিই না, তো যদি কখনো তেল দেওয়ার প্রয়োজন হয় তবে কিন্তু এই নারকোল তেলটাই দিই। তো তারপরে দেখো এখানে হচ্ছে আমার একটা পার্সেল এসছে, তো সেটাকে এখন মানে ভীষণ এক্সাইটমেন্টের সঙ্গে আনবক্সিং করছি। তো তোমরা হয়তো খেয়াল করেছো লাস্ট কয়েকদিনের ভিডিওতে আমি কিন্তু অনেক শপিং করছি, সংসারের জন্য বিভিন্ন জিনিসপত্র কিনছি। তো কি বলতো, এতদিন হচ্ছে এগুলোর প্রয়োজন হয়নি, বা প্রয়োজন হলেও ইচ্ছে থাকলেও এগুলো করার সুযোগটা আর কি আমার হয়নি। তো এখন যেহেতু আবার আমাকে সেই শেষ থেকে শুরু করতে হচ্ছে, তো সেই জন্য আবারও আমার নিজের সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি। তো আমরা বাঙালিরা তো খুব একটা এই জিনিসটার সাথে অভ্যস্ত নই, বা আমরা ব্যবহারও করি না। তো এটাকে বলে সিলবাট্টা, বা অনেকে বলে খালবাট্টা, আর আমরা বাংলায় যেটা বলে থাকি শিলপাটা। তো এটা তো শিলপাটার মতো দেখতে নয়, এটা একটু মাঝখানে ওই যে গর্ত মতো। তো এটা আমি বিভিন্ন রকম বাটা ভর্তা ওগুলো করার জন্য নিয়েছি।
আর কি জানো তো, হাজবেন্ড ওই বিভিন্ন রকম বাটা ভর্তা এগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো ওগুলো করতে হলে যেহেতু ওই শিলপাটা পেতে আমাকে করতে হবে, বা আমাদের ওই কিচেন কাউন্টার টপের উপর অত বড় শিলপাটাটা তোলার সাহসও আমি পাই না। আর বিশেষ করে নিচে বসে শিলপাটা ইউজ করতে আমার ভীষণ অসুবিধা হয়। তো সেই জন্যই একদিন দেখছিলাম এটা অনলাইনে, তো সেই জন্যই আর কি ওটা কিনে নিয়েছি। তো এখন ওই টুকটাক বাটা ভর্তা, বা অনেক সময় হচ্ছে মাংসের মধ্যে যে আমি গরম মশলাটা রোস্ট করে যে গুঁড়ো করে দিই, সেটা করতেও কিন্তু ভীষণ সুবিধা হবে। তো সেই জন্যই আর কি ওটা নেওয়া। তো তারপরে দেখো এখানে স্নানটাও সেরে নিয়েছি। তো আজকের এই শাড়ি পরাটা দেখে মনে পড়ে গেল যে আজকে বারটা ছিল বৃহস্পতিবার। তো সেই জন্য একটা শাড়ি পরে নিলাম। আর মাঝে মধ্যে একটু নিজেকে অন্যরকম ভাবে সাজিয়ে তুলতেও ভালো লাগে, বা সাজগোজ করলে আমার তো মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এখন যেহেতু শরীরটা খারাপ, তাই চেষ্টা করছি কিভাবে একটু মনটাকে ভালো রাখা যায়। তো তারপরে দেখো এখানে হচ্ছে রাতে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তবে পিতম্বরীটা শেষ হয়ে যাওয়াতে রাতে ভালো করে আর কি মাজা হয়নি। আর হচ্ছে রাতে হাজবেন্ডকে আনতেও বলেছিলাম, তবে যেহেতু হাজবেন্ডের ওই অফিস থেকে ফিরতেই অনেক রাত হয়ে গেছিল, মানে ইনভিটেশন থেকে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল, তাই আর কি রাতে পিতম্বরীটা আনা হয়নি। আর সকালবেলা সবজিওয়ালা আসাতে ওনার কাছ থেকে আমি একটু তেঁতুল রেখেছি, তো তেঁতুল দিয়েই আর কি বাসনগুলোকে মেজে নিলাম। আর সকালবেলাতে এসে যে ফুলওয়ালাকে বলেছিলাম ফুল দিয়ে যেতে, সেও কিন্তু এই লক্ষ্মী পুজোয় যা যা কিছু লাগে সমস্ত কিছু, যেমন পান, দূর্বা, বেলপাতা, তারপরে আমের পল্লব, কলা, সব কিছুই কিন্তু আমাকে দিয়ে গেছে। তো সেই জন্য আজকে পুজো দিতে খুব একটা অসুবিধা আমার হয়নি। তো এখানে দেখো পুজোটাও সেরে নিলাম। আর জানো তো আরও অনেক কিছু ক্লিপ শ্যুট করেছিলাম, তো যেহেতু আমার আইফোনের স্টোরেজ কম ছিল, তো আমি তো ভেবেছি যে ওগুলো শ্যুট হয়েছে, তো পরে দেখি ওগুলো আর কি স্টোর হয়নি। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল যে এত কষ্ট করে এত গুছিয়ে ভিডিও শ্যুট করলাম, তো সেটা আসলে শ্যুটই হলো না। তো তারপরে দেখো এদিকে দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। তো আজকে ওই যে রান্না হয়েছিল আলু পেঁয়াজ কালি ভাজা, কাঁকড়ার কষা, আর হয়েছিল একটু ডাল। তো দুপুরের খাওয়া দাওয়াটা করে এই যে স্নান করতে যাওয়ার আগে একটু সেদ্ধ চাল আর কি এটার মধ্যে ভিজিয়ে রেখে গেছিলাম। তো এটাকে এখন বেটে এই একটু স্ক্রাব করে নেব। আর এই চাল বা চালের গুঁড়ো, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য, স্ক্রাবিং এর জন্য কিন্তু ভীষণ ভালো। তো এর মধ্যে যেহেতু অনেক রকম বালি ধুলো থাকে, তো এইভাবে একটা শক্ত কিছু বেটে নিলে ওই ধুলো বালিটা কিন্তু খুব তাড়াতাড়ি আর কি বেরিয়ে যায়। তো নন বেঙ্গলিদের যেহেতু বিভিন্ন খাবারের সঙ্গে বিভিন্ন রকম চাটনি তৈরি করে, তো ওদের কিচেনেই কিন্তু এই জিনিসটা বেশি দেখা যায়। তো এই যে চালটা বেটে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন একটু তেল আর হলুদ মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় এসে এটাকে আবারও ধুয়ে একটু তেল মাখিয়ে রাখবো। তো এটা তো শুকিয়ে গেলে জানো তো একদম একটু গ্রে কালারের হয়ে যায়, তবে তেল মাখিয়ে নিলে এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম কালো হয়ে যায়। তো তারপরে দেখো রাতে গেছিলাম ডাক্তার দেখাতে, তো ছেলেকে বাড়িতেই রেখে গেছিলাম। তো বলেছিল আসার সময় যেন ওর জন্য মোমো নিয়ে আসি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।